এসে ষষ্ঠ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের আগে কী করতে হবে, এখান থেকে ত্বরণটা বেঁকে নিতে হবে। তাহলে দেখো কীভাবে ত্বরণ বেঁকে নিব, এখানে তাহলে দেখো এক সুষম ত্বরণে চলন্ত একটি গাড়ি স্থির অবস্থান দিকে অর্থাৎ আদিবেগ শূন্য, তাহলে আদিবেগ আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে, তাহলে সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, টি সমান হলো 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে কত বেগ অর্জন করলো, 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে আমাদের শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা ত্বরণ বের করবো, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান ওয়াট। তাহলে আমরা জানি তাহলে ত্বরণ নির্ণয় সূত্র কী জানি, আমরা জানি ত্বরণ নির্ণয় সূত্র এ সমান জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত পেয়েছি আমরা, ভি এর মান আমাদের 20, তাহলে ভি এর জায়গায় আমরা 20টা বসিয়ে দেব, মাইনাস ইউ এর মান দেখো কত আছে 0, তাহলে ইউ এর জায়গায় আমরা 0 বসিয়ে দিব। টি সময়, তাহলে সময় কত সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম। তাহলে 20 থেকে যদি 0 বিয়োগ করি কত পাবো, 20 থেকে 0 বিয়োগ করলে 20ই হয়, আর নিচে আছে আমাদের 10। 20 10 ভাগ করলে পাবো আমরা, 20কে 10 ভাগ করলে আমরা পাবো 2, তাহলে ত্বরণ একক জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে ষষ্ঠ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো। তাহলে ষষ্ঠ সেকেন্ডে যদি গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কী করা লাগবে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে, আবার আমাদের প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করা লাগবে। তারপরে আমরা এদের মধ্যে পার্থক্য বের করলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। সুতরাং গাড়িটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা এখানে S1 দ্বারা প্রকাশ করলাম দূরত্বকে। তাহলে সাইড নোটগুলো দিয়ে দিই এখানে। তাহলে আমাদের আদিবেগ কী হচ্ছে, এখানে আমাদের আদিবেগ 0, যেহেতু আমাদের স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এই জন্য আদিবেগ হচ্ছে 0। আর কত সেকেন্ড বের করতেছি আমরা, 5 সেকেন্ডে, তাহলে টি সমান হচ্ছে 5 সেকেন্ড। এবার দেখো ত্বরণ পেয়েছি, ত্বরণ কত পেয়েছি আমরা, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা কী করবো, 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো, দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে S1 সমান ওয়াট দিয়ে দিলাম। তাহলে আমরা জানি তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কী জানি আমরা, S1 দূরত্ব নির্ণয় সূত্র যদি আমাদের সমত্বরণে যায়, তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কী জানি, S1 ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে S1 আছে, S1টা দিয়ে দিলাম। তাহলে দেখো ইউ এর মান, তাহলে ইউ এর মানে কত, 0 বসিয়ে দিলাম, গুণন দেখো টি এর মান আছে আমাদের 5 বসিয়ে দিলাম, প্লাস 1/2, এখানে এ আছে, তাহলে এর মানে কত আমাদের 2, তাহলে এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম, গুণন টি এর মানে কত দেখো তো 5 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এই 0 আর 5 গুণ করলে 0 হয়, 2 কেটে গেল, তাহলে কী হচ্ছে 5 গেছে গেলে 25 হয়, 25কে 25, তাহলে আমরা পেয়ে গেলাম 25 মিটার। তাহলে প্রথম 5 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, প্রথম 5 সেকেন্ড গাড়িটি আমাদের 25 সেকেন্ড দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা কী করবো, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো। তাহলে একইভাবে কী করবো, আমরা এই টি এর মানটা জাস্ট পরিবর্তন করে দিব। তাহলে আমরা এখানে কী করবো, আর 6 সেকেন্ডে বের করবো, তাহলে সাইড নোট দিয়ে দিই এখানে। তাহলে আদিবেগ আমাদের জাগাত, আদিবেগ হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো আমাদের সময় কত সেকেন্ডে আমরা দূরত্ব বের করবো, আমরা 6 সেকেন্ডে দূরত্ব বের করবো। এরপরে আমরা ত্বরণ পেয়েছি, এর মান কত পেয়েছি আমরা ত্বরণ এখানে পেয়েছি, দেখো কত পেয়েছি, এর মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এর মান নিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা কী করবো, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো। সুতরাং প্রথম
প্রথম 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব। তো দূরত্ব কী দেওয়া করি আমরা এস দেওয়া বস করি, আর এর সঙ্গে কি জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার জানি। যদি আমাদের গাড়িটা সমতরণে যায় আর ত্বরণের মানটা যদি দেওয়া থাকে, তাহলে এখানে যেহেতু আমরা S2 নিয়েছি S2 নিয়ে এলাম, তাহলে এর মান কত আছে আমাদের, এর মান 0 দেওয়া আছে, 0 বসিয়ে দিলাম, গুণন টি, তার টি মান আছে 6 বসিয়ে দিলাম, প্লাস 1/2 ইন্টু এর মান আমাদের 2 নিয়ে এলাম, গুণন সময় টি এর মান কত সময় 6 সেকেন্ড, তাহলে 6 নিলাম, তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, 0 আর 6 গুণ করলে 0 হয়, প্লাস 2 কেটে গেল, 6 গিয়ে করলে 36 হয়, 36 1 গুণ করলে 36 হয়, আর 0 আর 36 যোগ করলে হচ্ছে 36 মিটার। এখন আমাদের প্রশ্ন কী শেষ হলো, প্রশ্ন শেষ হলো ষষ্ঠ সেকেন্ডে গাড়িটি অত্যন্ত দ্রুত কত, তাহলে আমরা ষষ্ঠ সেকেন্ডে গাড়িটি অত্যন্ত দ্রুত তৈরি করবো। সুতরাং ষষ্ঠ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কী বের করবো আমরা, এই যে আমাদের বড় যে দূরত্ব আছে S2 থেকে আমরা S1 বিয়োগ করবো, তাহলে S2 মান পেয়েছিলাম কত, S2 মান পেয়েছিলাম 36, তাহলে 36 বসিয়ে দিলাম, মাইনাস, আর S1 মান পেয়েছিলাম 25, দেখো S1 এর মান পেয়েছি আমরা, যে S1 এর মান পেয়েছি 25 বসিয়ে দিলাম, তাহলে 36 থেকে 25 বিয়োগ করলে কত পাবো আমরা, 36 থেকে 25 বিয়োগ করলেও আমরা 11 মিটার, তাহলে ষষ্ঠ সেকেন্ডেই গাড়িটি এই 11 মিটার দূরত্ব অতিক্রম করবে।